খারপিটি কৃষক ভাইয়েরা বোধহয় খালি রাসায়নিক সার ব্যবহার করে, কিন্তু ওটা না। এই দেখছেন গোবর ক্ষেত, আর এদিকে দেখছেন গোবর। আমরা জৈবিক সারটা বেশি ব্যবহার করি। বেগুন গাছে যদি আপনি গোবর না দেন কোনো সময় বেগুন ক্ষেত করতে পারবেন না। 1 বিঘা মাটির মধ্যে 2 গাড়ি করে গোবর দেওয়া লাগবে। 2 গাড়ি গোবর বললে তো কমসে কম 15 টন গোবর দেওয়া লাগবে। গাড়ি দিয়ে 2 গাড়ি করে গোবর লাগে। গোবর ছাড়া বাগুন ক্ষেত করাটা একদম অসম্ভব কথা, মানে পসিবলই না। বাগুন ক্ষেতে খাবার দেওয়া হলো গোবর, গোবর ছাড়া ক্ষেত করা কোনো অসম্ভব কথা। তো দাদা ক্ষেতটা আপনারই নাকি? হ্যাঁ আমারই। আচ্ছা, এই গোবর গুলা আপনি কই গাড়ি করে দেন বিঘা প্রতি? বিঘাতে কমসে কম 2 গাড়ি যা 1.5 গাড়ি যা আচ্ছা দেই। আচ্ছা পরিমাণ কম দেয় না। আচ্ছা, রাসায়নিক সার কিরকম ব্যবহার করেন? রাসায়নিক সার বললে বিঘাতে জন্য আমরা 50 কেজি দিয়ে তার তুলনায় গোবর বেশি দিই। আমরা 25 কেজি কি ইউরিয়া সার রাসায়নিক সারটা ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, তাহলে গাছের চেহারা হয় না। তিতা করলা ক্ষেতটা কার? ক্ষেত আমারই। আচ্ছা আচ্ছা, এই তিতা করলা ক্ষেত দেখতেছি প্রচুর পরিমাণ গোবর। তো এই যে দেখতেছি শুকনা শুকনা গোবর, এ দেখছেন গোবর রিয়েল দেওয়া আছে। আপনাকে লাইভ দেওয়া আছে, তো লাইভটা দেখেন, মানে ভালো লাগবো যে আমি যেগুলো ভিডিও বানাই একদম মানে উইদাউট প্রুফ ছাড়া কোনো ভিডিও বানাই না, তো প্রুফ নিয়ে আমি ভিডিও বানাই। এ দেখেন কত সুন্দর করলা পাকে গেছে গা। আর এদিকে দেখছেন তো করলা, তিতা করলা, মানে একদম কাজ করি। তো এনে কতটুক মাটি জায়গা আছে করলা ক্ষেতটা? বিঘা খানি হবো। 1 বিঘা খানি হবো। বাজারের দাম নাই নাকি বর্তমান? বর্তমানের দাম প্রায় কম আছে। আচ্ছা আচ্ছা কেজি 10 টাকা 12 টাকা। আচ্ছা আচ্ছা, এই তিতা করলা ক্ষেতে কি আরো মানে ছায়া নেবো নাকি গাছ? কেবল নতুন গাছ হচ্ছে না, আরো 15 দিন পরে পুরা জাংলা একদম ছা হয়ে যাবো গা, পরিমাণ বেশি যাবো। আচ্ছা, আপনি তো ছোট মানুষ, আপনি কৃষক দেখি। আমার বাপ কৃষক, তার বাবা কৃষক ছিল। আমরা বর্তমান আব্বার লগে সহায় করি খেতে আসি আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি স্টাডি করেন নাকি? কি করতেছি, বাবার সঙ্গে মাঝে সময় আর কি খেতে আসি, হেল্প করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কোন ক্লাসে পড়তেছেন আপনি? আমি অনার্স থার্ড সেম। অনার্স থার্ড সেমে পড়তেছেন? কোন ক্লাসে পড়েন? আমাদের এখানে মঙ্গলদেব মহাবিদ্যালয়। মঙ্গলদেব মহাবিদ্যালয়ে পড়তেছেন আপনি? আচ্ছা ঠিক আছে। তো ওইদিকে কি লাগাইছেন? ওদিকে আমাদের লাল আছে, প্লাস পিট সিঙ্গা বলি কই আমরা এই ভাষা। এরা হচ্ছে নীলাজি বলি কয়। ও নীলাজি, আচ্ছা 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 আমাদের ঘরোয়া ভাষা ডাকি চিট সিঙ্গা বলি কয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এদিকে এটা কি মিষ্টি, সরি পানি লাউ? আচ্ছা, পানি লাউ আর চিচিঙ্গা করলা সব এক ধরনের করা হয় না? আচ্ছা, একটা ক্ষেতের মধ্যে 3 জাত লাগাইছেন, এদিকে করলা, এদিকে চিচিঙ্গা, আর এদিকে পানি লাউ। আচ্ছা, আপনার খরচা পরিমাণটা একটু মানে কম আসবো না? আচ্ছা, এখন তো ফুলকপি সিজন, ফুলকপি লাগান নাই? ফুলকপি চারা ফেলাইছি, ছোট ছোট হয়েছে চারা। আচ্ছা আচ্ছা, আপনাকে বহুত বহুত ধন্যবাদ দিতেছে। আপনি পড়াশোনার সাথে সাথে আপনি কৃষকের লগে জড়িত আছেন। তো আপনার বাবা কৃষক আছে, আমি কৃষক মানুষ বহুত ভালো পাই আর বহুত পছন্দ করি। এমনকি কৃষক নিজে প্রোডাকশন করে, নিজে উৎপাদন করে, নিজে বেচা কিনা করে। কৃষক কারোর সামনে ঝুঁকে না। তো সুন্দর ক্ষেত, তিতা করলা। এই তিতা করলা দাদা এগুলো কোন দিন কাটবেন? কালকে বোধহয় কালকে বাজারে নিবেন কাটে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা তিতা করলা লাগে আমার 1 কেজি নিতে পারবো? নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।